হেই এভরিওয়ান, তো টাইটেল পরে তোমরা বুঝতেই পেরেছো যে আজকে আমার বোনের বার্থডে ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো 20 আগস্ট আমার বোনের বার্থডে ছিল, তো ভাবছিলাম ব্লগটা শেয়ার করবো না, কারণ খুবই ছোট ব্লগ করেছি, মানে সেভাবে ব্লগ করিনি, কিছু কিছু ক্লিপ নিয়েছি। তো মিনি ব্লগের মতন অতটাও ছোট হয়নি, আবার বড় ব্লগের মতনও ছিল না, মানে ওই একদম 5-6 মিনিটের মতো ব্লগ হবে। তো তাই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ারই করবো না ভেবে ফাইনালি শেয়ার করলাম। তো সকালবেলা দেখো ঠাম্মা বাড়ি চলে এসেছি, বৃষ্টি তো হচ্ছিল, তো কাকা গেছিলো আমাকে আনতে, তারপর ভিজতে ভিজতে আমরা এসেছি। এসে দেখছি এখানে বোনের স্নান টান করে নতুন জামা পরে নিয়েছে, এখানে নতুন নুপুর পরাচ্ছে, কিন্তু পরাতে আর পারলো না। তারপরে দুপুরবেলা বোনকে খেতে দিয়ে দিয়েছে ভাত, 5 রকম ভাজা, মাছ, পায়েস, মিষ্টি এইসব দিয়ে। আর আমার বোন তো খুব খুশি, কি জানি এত খুশি কেন হচ্ছিল। যেরকম বললাম আমি একদম অল্প অল্প ব্লগ করেছি, তো আমি কিন্তু পুরোটাই আজকে ভয়েস ওভারে তোমাদেরকে বলবো। আর এখানে দেখো ফার্স্টেই বোনকে একটু পায়েস খাইয়ে দিল, এখানে কাকা একটু মাছ খাইয়ে দিচ্ছে, অ্যান্ড এখানেও খুব আনন্দে আর কি হাততালি দিচ্ছে। এরপর দেখো দই খাচ্ছে, দই খেয়ে প্রথমে নিজে খেলো, তারপর দাদাকে খাওয়ালো। এটা হচ্ছে সেকেন্ড বারের ক্লিপ, প্রথমবার আমার ক্যামেরা অন ছিল না, প্রথমবারও প্রথমেই তুলে আর কি প্রথমে দাদাকে খাওয়াতে গেছে, তার পরের বার ও নিজে খেলো, তারপর দাদা হা করলো বলে আবার দাদাকেও খাওয়ালো। তো এখন না বেশ আর কি দিতে শিখেছে, খাওয়াতে শিখেছে, ওই দেখো আবার খাওয়াচ্ছে দাদাকে। তো তারপরে আমরা একটু রেস্ট নিলাম, আমি একটু ঘুমিয়েই পড়েছিলাম, তারপর ঘুমতে করে থেকে এদিকে কাকি সাজিয়ে ফেলেছে। আর ব্লগটা ছোট হওয়ার কারণ এটাই যে আমি দুপুরবেলা ঘুমাচ্ছিলাম, সকালেও দেরিতে এসেছি, তো সেরকমভাবে কিছু শ্যুট করিনি, তো যেটুকু শ্যুট করেছি ভাবলাম শেয়ার করি। যাই হোক, এখানে দেখো বোন আবার ড্রেস চেঞ্জ করে নিয়েছে, এটা ওর বিকেলের ড্রেস, আর অনেকগুলো ড্রেসও চেঞ্জ করেছে আজকে। এখানেও জ্যাঠা মানে আমার বড় কাকার সাথে বসে আছে, বসে বসে ও খালি আনন্দ পায়, হাসে, নাচে, এইসবই করে। তো তারপর দেখো আমিও এখানে একটু ভাইয়ের সাথে, আমার বড় ভাই এসেছিলো, ভাইয়ের বন্ধু এসেছিলো, তো সবাই মিলে একটু বসে আড্ডা ফাড্ডা মারছিলাম। বেসিক্যালি আমরা সবাই প্রকাশের ওয়েট করছিলাম, প্রকাশ না আসা অবধি তো কেক কাটতে পারবো না। আর ও দেখো এসে এখানে চকলেট খাচ্ছে, এই চকলেটটাও গুড়গুড়ির জন্য নিয়েছিল, মানে আমার বোনের জন্য, আর নিজেই খেয়ে নিয়েছে চকলেটটা, যেহেতু গুড়গুড়ি খাবে না সেই জন্য। তো যেহেতু প্রকাশ চলে এসছে, এবার কেক কাটিং করবে, তো আশেপাশে 2-1 বাচ্চাকে বলা হয়েছিল, তারাও চলে এসছে। আর এই দেখো এটা হচ্ছে কেক, এটা 2খানা কেক এনেছিল, এই একটা বড় কেক আর এই একটা কেক ছোট, যেটা তোমাদেরকে পরে দেখাচ্ছে ওটা ওরকম কেন, মানে পেপার দেওয়া ওপরে। আর এখানে দেখো এখানে ও 4 নম্বর বা 5 নম্বর জামা অলরেডি চেঞ্জ করে ফেলেছে, এই জামাটা কাকি দিয়েছে। তো এটা ও পরেছিল সন্ধ্যা থেকে, মানে বিকেলবেলায় হলুদটা পরেছিল, তো সন্ধ্যাবেলায় ওটা পরেছে, আর তারপরে পরেছে এটা, মানে বার্থডে কেক কাটার জন্য। এটা হচ্ছে দিয়েছে ওর প্রকাশ দাদা, আর এই ড্রেসটা প্রকাশ দাদা নিজেই খুঁজে চয়েস করে, মানে আমি গেছিলাম সাথে, বাট ও নিজে চয়েস করে এই ড্রেসটা কিনে এসেছে। এটা পরেই ওর গুড়গুড়ি নাকি কেক কাটবে, আর এটা পরেই ওর গুড়গুড়ি কেক কেটেছে। তো এখানে দেখো ফার্স্টে এই বড় কেকটা কেটে নিচ্ছে, আর কেকটা কাটতে না কাটতে আমার 2 ভাই মিলে ব্লাস্টার ফাটিয়ে একেবারে যা তা অবস্থা করে ফেলেছে। যদিও কেকের উপর ফাটায়নি, কেকের উপর ফাটালে একদম কেকটা মানে খারাপ হয়ে যেত, খারাপ না, খেতে অসুবিধা হতো, তো ওরা একটা সাইড করেই ফাটিয়েছে। তো এখানে দেখো পুরো সবার মাথা একদম ভরে গেছে। অ্যান্ড তারপরে এটা হচ্ছে নেক্সট কেক, যেটা বললাম যে পাশে ছিল, তো এটা হচ্ছে কিছু একটা ফায়ার কেক বা এরকম কিছু নাম, আমি ঠিক ভুলে গেছি নামটা, মানে আমার কাকা জানে নামটা কি। তো উপরে একটা অন্য পেপার দেওয়া ছিল, তো ওখানে আগুন লাগাতেই এরকম দেখো, মানে খুব সুন্দর ব্যাপারটা, মানে আমি তোমাদের কথা ডিসক্রাইব করতে পারছি না। তো তারপরে এই কেকটাকেও কাটলো, অ্যান্ড দুটো কেকই ভীষণ টেস্টি ছিল। আমি বলেছি আগেও যে আমার কাকা কেক বানায়, তো যার কারণে একটু টেস্টি কেকইও বাড়ির জন্য বানায়। তারপরে আমরা এখানে ছবি তুলছিলাম, সবাই তুলেছে, আমি আর প্রকাশও একটু ছবি তুললাম। দেন এখানে হচ্ছিল চিকেন পাকোড়া, যেটা কিনা প্রথমে আমার বড় কাকা করছিল, তারপরে আবার আমার ভাইও একটুখানি দেখো করতে চলে এসছে। আর যেহেতু রাখির পরের দিন ছিল, তো হাতের মধ্যে রাখিটা পড়েছিল, রাখিটা খোলেও নি। তো এখানে চিকেন পকোড়া করছে, তারপরে সবাইকে দিয়ে দিল চিকেন পকোড়া। চিকেন পকোড়াটা বেশ একটু অন্যরকম হয়েছিল, মানে আমি খুব একটা চিকেন পকোড়া খাই না, কিন্তু আমার বেশ টেস্টি লাগলো, একটু অন্যরকম, বেশ ছোটো ছোটো সাইজের, ভালো। আর এটা দেখো আমার বোনের আর একটা ড্রেস, এটা দীপাই কাকা দিয়েছে। তো এখন যেহেতু অনেকক্ষণ ধরে প্রকাশের এই ড্রেসটা পরে আছে না, তো ওটা এখন একটু মানে গরম লাগছে, কুটকুট করছে, যদিও এসি চলছিল, তাও ওর ভালো লাগছে না, ওই জন্য ওটা চেঞ্জ করে দিল। আর এখানে আমার কাকা আমাকে দেখো কত বড় একটা কেকের পিস দিয়েছে, আমি এত বড় তো আমি খেতে পারবো না। এখানে আমি কাইকে বললাম কাকি তুমি নাও, সবাইকে একটু একটু করে দিয়েছি, আমি একটুই খেয়েছি কেক। আর এখানে কিন্তু রাতের ডিনারও একদম রেডি হয়ে গেছে, বিরিয়ানি হয়েছিল, ছোটো কাকাই করেছিল, এখন দীপাই কাকা আর কি বিরিয়ানিটা কাটছে। তো বিরিয়ানি ছিল, চিকেন কষা ছিল, সাথে ছিল চাটনি, পাঁপড় আর পায়েসটা তো দুপুরেই করে রেখেছিল, শুধু বোনকে দিয়েছিল, তখন আমরা আর কেউ খাইনি। আর এইদিকে দেখো এখন আমার বোনের শুরু হয়েছে ওর প্রকাশ দাদার উপর অত্যাচার, দেখো চুল টেনে ওর মাথা বাজিয়ে ওর ঘাড়ে উঠে বসে থাকবে। মানে ও না, আমি অতটা হয়তো ভিডিওতে দেখাই না বা জানি না কতটা বলি, আমার খেয়াল নেই, কিন্তু সত্যি বলতে ও প্রকাশকে এত ভালোবাসে, ও প্রকাশকে ছাড়া কাউকে চেনে, মানে প্রকাশকে পেলে ও আর কাউকে ওর চাই না। আর প্রকাশও তাই, মানে প্রকাশের গুড়গুড়িকে না দেখলে ওর
মাথা খারাপ হয়ে যায়। রোজ কাজ থেকে একবার হলেও আসবে, মানে আসি তো আমি রোজই বলতে গেলে কাকার বাড়িতে, তারপরে যদি আমি নাও আসি ও ঠিক এক ফাঁকে এসে গুড়গুড়িকে দেখে যাবে। আর শুধু দেখে গেলে হবে না, ওর সাথে একটু খেলবে তারপরেও যাবে। আর এদিকে দেখো সব বাচ্চাগুলো আর আমার দাদুকে খেতে বসিয়ে দিয়েছি। তারপর যেটা বলছিলাম আর কি, যে ওর গুড়গুড়িকে নিয়েও গাড়ি করে ঘুরতে যাবে। দেখো এই দেখো আমার ভাই একটু ওকে নিয়েছিল, কিন্তু আমার ভাইয়ের কাছে থাকবে না, ঘুরে ফিরে প্রকাশের কাছেই যাবে, প্রকাশকেই গিয়ে ধরছে। বললাম না ও প্রকাশকে ছাড়া কাউকে সে না, আসলে প্রকাশকে একটু ঘোরায় নাচায়, এর জন্য প্রকাশকে খুব ভালোবাসে। যাই হোক, তারপরে গুড়গুড়িকেও একটু বিরিয়ানি খাইয়ে দিচ্ছে। তারপর আমার ভাইরা বসে গেছে, ভাই ঠাকমা ওরা সবাই বসে গেছে খেতে। আমরা বললাম যে তোমরা বসো, আমরা একেবারে লাস্টে বসবো, আমি, বৈশাখী, কাকি, প্রকাশ, আমরা একবারে লাস্টেই খেতে বসবো। তো আমরা বসেছিলাম, তারপরে তো খাওয়া দাওয়া করেছি, আর যা যা ছিল তোমাদেরকে আগেই দেখেছি। এরপর বৈশাখী খাওয়া দাওয়া করে আর উঠতে পারছে না, ওখানেই শুয়ে পড়েছে। অ্যান্ড এইভাবে আজকের দিনটা আমরা মজা করে কাটিয়েছি।